यशो प्रसाद प्रसाद यश Sri Ajanulambito bhujo kano kambatanu sankirtamai pavitaro kamala Vishambharo Tijavaro Jugadharo Palo Dev Jagatu Priyo Karunamurtaro Vagishajasya Vadane Lakshmi Jasya Jasya Hridaye Mama Tam Nishingham Raje Ha Krishna Karuna Sindhu Dina Bandhu Jagat Pate Gopesh Gopika Kanta Radhakanta Namostute Tapta Kancana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishabhanusuti Krishna Bhakti Pade Devi Shabdavate Namo Narayanam Namaskritam Naram Chaiva Narottamam Devim Saraswatim Chaiva Tato Jaya Diraye Jaya Rup Sanatana Bhatta Raghunath Sri Jiva Gopal Bhatta Das Raghunath এই ছয় গুসাই করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ সবিষ্ট পুরাণ হরি ভক্তি পরাজিত হরি নাম পরায়ণ দুর্বৃত্ত বা সুবৃত্ত বাজ সংকুলীন दुर्गामेव दिवेन्दस्खलत्पादगतिर्महो सकृपाजष्टिदानेन सन्तसन्तं बलं हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय जय श्री राधे निताय हरि
जय श्री राधे। भक्त वांछा कल्पतरु शरणागत वत्सल कलिजुग पावन अवतार श्री कृष्ण चैतन्य महाप्रभु अंतरंग पार्षद नित्यानंद प्रभु कृपाधन्य मूर्ति श्रील कृष्णदास कविराज गोस्वामी विरचित श्री चैतन्य चरितामृत ग्रंथराजेर मध्य लीलार अष्टम परिच्छेदे राय रामानंद संवाद आमरा आस्वादन करितेछि। हरिकथार प्रारम्भे आमि आमार परमाराध्यतम परम गुरुदेवेर रूपा तीन गोस्वामी महाराजेर चरण कमल वंदना करछि। मदीय श्री गुरु महाराज अनंत विभूषी श्री श्री एकसार श्री महांत मुरारीदास बाबाजी महाराजेर चरण कमल वंदना करछि। सम्मुखे विराजमान समस्त बाबाजी महाराज गणेर चरण कमल वंदना करछि। जय गौर भक्त जय गौर जाल प्राण सबे मिले चरण धूलि मस्तके देव। नवद्वीपेर सिद्ध चैतन्य दास बाबा उनी बोलतें सचिदुलाल गौर हरि आमार कुठी प्राण कुबलय शशि जता गौर कथा तथा থাকতে ভালোবাসি जता गौर कथा तथा থাকতে ভালোবাসি। वास्तविक जीवने এই সম্প্রদায়রত মধ্য গৌরীয় সম্প্রদায়রত বৈষ্ণব আচার্যগণ কোন কার্যে মহাপ্রভুকে ছাড়া তারা কিছু জানে না। সর্ব কার্যেষু তারা মহাপ্রভুকে চিন্তন মনন বন্ধন করেন। তারা কীর্তনের সময় মহাপ্রভুকে স্মরণ করেন সর্বা অগ্রে। তারা স্মরণের সময় মহাপ্রভুকে সর্বাগ্রে স্মরণ করেন। তারা পূজার সময়ও মহাপ্রভুকে সর্বাগ্রে পূজা করেন। তাদের ভজনের সময়ও মহাপ্রভুকেই আগে স্মরণ করেন। তাদের মন্ত্র স্মরণের সময়ও মহাপ্রভুকে আগে স্মরণ করেন। এই গৌরীয় বৈষ্ণবগণ মহাপ্রভু ছাড়া কিছু জানেন না। মহাপ্রভু তাদের জীবনের প্রাণ। পূর্বদিন আমরা আস্বাদন করিয়াছি এই রায় রামানন্দ সংবাদের মহাপ্রভু রায় রামানন্দকে বললেন, রায় রামানন্দকে মহাপ্রভু বললেন, রায় এও হয় আগে কহ আর। রায় রামানন্দ বললেন, পূর্বে বললেন জ্ঞান শূন্য জ্ঞান রহিত ভক্তি সর্বসাধ্য সার। তারপরে বললেন প্রেম ভক্তি সর্বসাধ্য সার। আমরা পূর্বে শ্রবণ করিয়াছি এই জ্ঞান রহিত ভক্তি। এখন আমরা কালকে
কিছুক্ষণ শ্রবণ করিয়াছি প্রেম ভক্তি। প্রেম কি জিনিস? কৃষ্ণ প্রেম যেখানেই আছেন কৃষ্ণ সেখানেই থাকবেন। এই প্রেম কৃষ্ণা আকর্ষী। প্রেম যেখানেই কৃষ্ণ সেখানেই, ভক্তি যেখানেই কৃষ্ণ সেখানেই। প্রেম কৃষ্ণকে আকর্ষণ করে নিয়ে আসে। এই প্রেম ভক্তি জ্ঞান শূন্য ভক্তি হতেও অধিক উন্নত। এই প্রেম ভক্তি জ্ঞান শূন্য ভক্তির থেকেও অধিক উন্নত। এই জন্য প্রেম ভক্তির প্রয়োজন। কালকে আমরা আস্বাদন করিয়াছি প্রেম যদি থাকে তবে ভগবানের পূজায় অন্য উপচারের প্রয়োজন হয় না। কৃষ্ণকে পাবার একমাত্র উপায় উৎকণ্ঠা লালসা আর এই প্রেম। মহাপ্রভু শ্রবণ করলেন, কিন্তু মহাপ্রভু বিস্তারণ শুনতে চাচ্ছেন, বিস্তার শুনতে চাচ্ছেন। কি রয়েছে এই প্রেম রসের ভিতরে, কি এই প্রেম? মহাপ্রভু শুনতে চাচ্ছেন। মহাপ্রভু বললেন, রায় রায় ইও হয় আগে কহ আর। রামানন্দ রায়কে বললেন, রামানন্দ রায় এই প্রেম ভক্তি উত্তমা ভক্তি আমি শ্রবণ করলাম, কিন্তু রায় এর থেকেও আরো অধিক কি রয়েছে তুমি আস্বাদন করা। রায় রামানন্দ সুগভীর পণ্ডিত, সুনিক্ষণ পণ্ডিত, শাস্ত্র নিপুণ পণ্ডিত। রায় রামানন্দ সব জানেন, তথাপিও মহাপ্রভু জিজ্ঞেস করছেন জীবের জন্য, এহ হয় আগে কহ আর। রায় কহে এই যে প্রেম ভক্তির ভিতরে আমাদেরকে জানতে হবে কি লুকায়িত রয়েছে। এই প্রেম ভক্তি, প্রেম একটা দুর্লভ উন্নত অবস্থা, আর প্রেম একটা স্থিত অবস্থা। প্রেম একটা স্থিতি অবস্থা, এর থেকে অধিক কিছু রয়েছে। কোনোটাকে আশ্রয় করেই প্রেম ভক্তি লাভ হবে, এমনি এমনি প্রেম হয়ে যাবে না। কৃষ্ণতে কৃষ্ণতে এমনিতেই প্রেম উপজিবে না। কোনো কিছুকে আশ্রয় করে তার সাধ্যায় অনুশীলন করেই তাতে প্রেম উৎপন্ন হবে। রায় রামানন্দ বুঝতে পারলেন মহাপ্রভু গতিশীল, মহাপ্রভু জানেন, বুঝতে পারছেন, তবুও শুনতে চাচ্ছেন। এই প্রেমের প্রধান কারণ প্রেম উপজীবে পাঁচটি রসে। পাঁচটি রসের মাধ্যমে কৃষ্ণতে প্রেম উপজীবে। পাঁচটি রস কি জিনিস? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই পাঁচটি রস, তার মধ্যে শৃঙ্গার রস অধিকতম। সাধক প্রথম অবস্থায়, সাধক প্রথম অবস্থায় এই যে কান্তা প্রেম সাধ্য শিরোমণি, এই মধুর ভাবের উপাসনা,
এই গোপী আনুগত্যের ভজন সাধক প্রথম অবস্থায় বুঝতে পারবে না। এই অবস্থাগুলা সাধকের ক্রমান্বয়ে আসবে। প্রথম অবস্থায় সাধক মঞ্জুরি ভাব সাধন বুঝতে পারবে না, সে জানবেই না। মহাপ্রভু এই জন্যই তো উত্তম মধ্যম কনিষ্ঠ ভক্তকে স্থাপনা করলেন। এই ভাবযুক্ত লক্ষণ উত্তম ভক্তের হয়। উত্তম ভক্তের এই সাধন হয়। কিন্তু সাধক এই পঞ্চরসের স্তরকে বাদ দিয়ে কখনোই প্রেম ভক্তি লাভ করতে পারবে না। এর ভিতর বাধ্যকতা রয়েছে, বাধকতা রয়েছে। এর সংমিশ্রণেতেই সাধকের প্রেম ভক্তি উৎপন্ন হবে। যদ্যপি কথাগুলো আমাদের শুনতে সুকঠিন হতে পারে, শ্রবণ করলে অবশ্যই আমরা সুলভ হয়ে যাবে। রায় রামানন্দ বুঝতে পারলেন প্রভু কি জানতে চাচ্ছেন। এই জন্য রায় রামানন্দ বললেন, প্রভু কহে ইহ হয় আগে কহ আর, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। এইবার রায় রামানন্দ এই 5টি রসকে বর্ণনা করছেন। এই 5 রসের অধিকারী ভক্ত কান্তা প্রেম শিরোমণি কি জানতে পারবে। এক এক জনের সঙ্গে এক এক জনের একদম মানে আত্মায়িত ভাবে জড়িত রয়েছে। দাস্য ছাড়া সখ্য প্রেম হবে না, সখ্য প্রেম ছাড়া বাৎসল্য হবে না, শান্ত হবে না, মধুর আসবে না। এই ক্রমান্বয় স্তরগুলোকে অতিক্রম করতে হবে সাধককে। মহাপ্রভু শুনে হাসলেন, মৃদু মৃদু হাসলেন। দাস্য প্রেম সাধ্য শিরোমণি। এই দাস অভিমানী তো জীবের সাধ্য শিরোমণি, তাই না? যেমন আমরা গুরু প্রদত্ত দীক্ষা নেবার পরে শ্রী গুরুদেব দীক্ষা নাম প্রদান করেন। নাম প্রদানে গুরুদেবকে আমাদের যে স্বধর্ম ত্যাগ হয়ে যায়। কিন্তু আমরা যে স্বধর্ম ত্যাগ করে এসেছি, আমরা কিন্তু পূর্বে বর্ণনা করেছি, স্বধর্ম ত্যাগ ঠিক না? আর বর্ণ ত্যাগ, এই যারা আমরা সন্ন্যাসী হয়ে যাই বর্ণ ত্যাগ হবে। কি মহাপ্রভু বললেন, না হাম রমণ রাহাম গোপী ভর্তা দাস অনুদাস। এই যে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ক্ষত্রিয় এই বর্ণ থাকবে না সাধকের। বর্ণাতীত শ্রী গোবিন্দের চরণ আশ্রয় করবে। সেই অবস্থায় সাধকের কি গোত্র হবে? অচ্যুত গোত্র। সাধক অচ্যুত গোত্র, আমরা অচ্যুত গোত্রী, আমরা সান্ডিল্য গোত্রী নয়। এই অবস্থায় পূর্বে ছিলাম, এই পুণ্যজন্ম হবার পরে আমরা অচ্যুত গোত্র হয়ে গেছি, ভগবানের গোত্রে গোত্রান্তরিত হয়ে গেছে। এই গোত্রের স্বভাব একমাত্র দাস অভিমান। এই গোত্রের স্বভাব একমাত্র দাস অভিমান। কবিরাজ গোস্বামীপাদ বললেন, কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সিন্ধুরে কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। কোটি ব্রহ্মানন্দকে, কোটি ব্রহ্মানন্দ যদি একত্রিত হয় তাহলে এক দাসের যে অভিমান তার কাছে কিছুই নয়। দাস অভিমান। জীব কৃষ্ণ, কবিরাজ গোস্বামীপাদ বলছেন আবার, জীব কৃষ্ণ নিত্য দাস, এটা আমাদের সগৌরব। পূর্বের যেই স্বভাবগত, যেমন মহাজনগণ পদে বর্ণনা করছেন, এমন কি করে বড় কুল, যেই কুলে জন্ম না হোক,
কেবলই ভগতি মূল। এমন কি করি বরণ কুল, যে কুলে জন্ম না হোক কেবলই ভক্তি মূল। যে কুলেই জন্ম হোক না কেন, কেবল ভক্তি মূল। কপিকুলে ধন্য বীর হনুমান, রাক্ষস হইয়া বিভীষণ বসল ঈশ্বর সবার মাঝ। বন বল্লনা কিকুল বিদুরের ছিল, কপিকুলে ধন্য বীর হনুমান। হনুমানের জন্মটা কিসে? হনুমানের জন্মটা তো পশুজনিতে জন্ম, ঠিক না পণ্ডিত? হনুমানের জন্ম পশুজনিতে, তথাপিও আজকে দেখুন হনুমানকে সবাই পূজা করে। জয় হনুমান গান গুণ সাগর। হনুমানকে সবাই আমরা পূজা করি। কপিকুলে ধন্য বীর হনুমান, রাক্ষস হইয়া বিভীষণ বসল ঈশ্বর সবার মা। বিভীষণ তো রাক্ষস ছিলেন, কিন্তু ঈশ্বরের সম্মুখে বসলেন। ঈশ্বর তাকে রাজকার্য প্রদান করলেন। লঙ্কার পরবর্তী রাজা হয়েছিলেন এই বিভীষণ। অনেকে প্রশ্ন করেন, যারা জানেন না ভগবান রামচন্দ্র যুদ্ধ, অনেকেই যারা অভক্ত তারা প্রশ্ন করেন যে ভগবান রাম যুদ্ধ করেছেন, তো এই ভগবান রাম যদি পারতেন তাহলে তো সীতাকে নিয়ে আসতে পারতেন। এত যুদ্ধ করে এত অসুরদেরকে মারার কি মারার মানে কি? রাজত্ব নেবার জন্য এরকম প্রশ্ন করে অভক্তরা, বদ্ধজীবীর এরকম প্রশ্ন। ভগবান রাম এই পাপাকৃষ্ট রাক্ষসগণকে কৃপা করে উদ্ধার করেছেন, রাজ্য নেবার জন্য নয়। দেখুন, রাজ্যকে ভক্তি করার জন্যই এই রাজ্যে ভক্তকেই প্রতিষ্ঠা করলেন ভগবান রামচন্দ্র। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই বিভীষণ তো সেই রাজ্যেই থাকতেন, কিন্তু রাম রাম জপ করতেন। রাবণ সহ্য করতেন না, রাম নাম বিরোধী ছিলেন। যদ্যপিও পূর্ববৎ বহুত কাহিনী যুক্ত রয়েছে, বহুত লীলা যুক্ত রয়েছে ভগবানের, তেমনি বিভীষণকে ভগবান রাজ্য প্রদান করলেন, এই লঙ্কা রাজ করলেন। বলো না কিকুল বিদুরের ছিল। বিদুর কে ছিল? বিদুর তো দাসীপুত্র ছিল। বিদুর ছিল দাসীপুত্র। ভগবান কৃষ্ণ শান্তিদূত হয়ে গেলেন, শান্তিদূত হয়ে গেলেন। এইখানে তো বড় বড় মহারথীগণ সবাই রয়েছেন, এত বড় হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র রয়েছেন। এত বড় রাজ্যের রাজা হস্তিনাপুর রাজাধিরাজ, হস্তিনাপুর রাজাধিরাজ ধৃতরাষ্ট্র রয়েছেন। এত বড় যোদ্ধা, এত বড় দানী এই দুর্যোধন, কর্ণ, কৃপাচার্য, গঙ্গাপুত্র ভীষ্ম, আরো তো কতজন ছিলেন। ভগবান এই প্রেমেতেই বশ, দাস্যতেই বশ। বিদুর তো দাসীপুত্র ছিল, তার ছিল কি? কৃষ্ণতে প্রগাঢ় নিষ্ঠা, কৃষ্ণতে প্রবুদ্ধ ভাব,
কৃষ্ণ তার স্বামী ভাব। দেখুন দুর্যোধন বহুত ব্যবস্থা করলেন, বহুত কিছু করলেন। যেমন পূর্বে আমরা বলিয়াছি, যেখানে প্রেম সেখানেই ভগবান। প্রেম ভক্তি সর্বসাধ্য সার মহাপ্রভু শ্রবণ করলেন, রায় রামানন্দ বললেন প্রেম ভক্তি সর্বসাধ্য সার। এইখানে যদি প্রেম না থাকে তাহলে যে কোনো উপাচার দিয়ে পূজা করা হোক না কেন, ভগবান তা গ্রহণ করে না। কোথায় গ্রহণ করলেন ভগবান? দুর্যোধনের রাজভোগ, দুর্যোধনের রাজপ্রাসাদ, দুঃশাসনের রাজপ্রাসাদকে ত্যাগ করে দিলেন। ত্যাগ করে সেই বিদুরের গৃহে গিয়ে বিদুরানীর প্রেমের বশীভূত হয়ে ভগবান কলার খোসা খাচ্ছেন। বিদুরানীর গৃহে গিয়ে কলার খোসা খাচ্ছেন। এই তো প্রেম ভক্তি, এই প্রেমেই কৃষ্ণ বশীভূত। এই দাস্য, রায় রামানন্দ বললেন দাস্য প্রেম সর্বসাধ্য সার। দাস্য প্রেম সর্বসাধ্য সার। এখানে আমাদেরকে খেয়াল করতে হবে, আমি পূর্বেই বলিয়াছি প্রেম কিছুকে, কোনো বস্তুকে উপলক্ষ করেই প্রেম উত্থাপিত হবে, উত্থাপন হবে, উদ্দীপন হবে। এই পাঁচটি রসের আস্বাদনের দ্বারাই প্রেম উৎপন্ন হবে। এই জন্য দেখুন রায় রামানন্দ সুখবীর পণ্ডিত, রায় রামানন্দ সুখবীর পণ্ডিত এখন যখন রায় রামানন্দ বলছেন প্রেম কথাটাকে বাদ দেয়নি। রায় রামানন্দ এখন বলছেন প্রভু কয় ইহ হয় আগে কহার, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। এখানে প্রেম কথাটাকে বাদ দেয়নি। এই এই প্রেমের উদ্দীপন হবে, এই দাস্য দশাতেই প্রেমের উদ্দীপন হবে। এখানে প্রেমকে বাদ দেয়নি। মহাপ্রভু বললেন ইহা হয় আগে কো আর, রায় রামানন্দ এখানে আস্বাদনের বিষয়বস্তু বাদ দেয়নি রায় রামানন্দ। রায় রামানন্দ দুটি শ্লোককে আবৃত করলেন। জন্মাম শ্রুতি মাত্রেণ প্রমাণ ভবতি নির্মল তস্য তীর্থ পদ কৃণ্বা দাসা নাম ভবিষ্যতে। ভাগবতের নবম স্কন্দের পঞ্চম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে দুর্বাসা মুনি বলছেন জন্মানুস্মৃতি মাত্রেণ প্রমাণ ভবতি নির্মল। দুর্বাসা মুনি অম্বরীশ রাজাকে বলছেন যার নাম শ্রবণ মাত্র জীব মায়া বন্ধন হইতে মুক্ত হয়, ভগবানের দাসগণের অভাব তাতে কি আছে? ভগবানের দাসেতে কোনো অভাব নেই। এই কর্মার্পণ, এই শরণাগতি দাসের একমাত্র অভিমান। যিনি ভগবানের দাস, হে রাজা অম্বরীশ, তিনি দাসস্তভাম জয়ীময়ী একটি শ্লোকে বলছেন, যিনি দাস তারই জয় হয়। যিনি ভগবানের দাস ভক্তি লাভ করেন তিনি শ্রেয়। দুর্বাসা মুনি অম্বরীশ রাজাকে বলছেন। এই দাস ভক্তি কি জিনিস? এই দাস অভিমান জীবের অবশ্যই প্রয়োজন। দাসের কর্তব্য কি? দাসের কর্তব্য প্রভুর সেবা করা,
দাসের কর্তব্য প্রভুর সেবা করা। যেমন আমরা বেশ কীর্তনে গাই, তুমি প্রভু মুই দাস, ইহা নাহি যথা, হেন করো প্রভু যেন নাহি যায় তথা। তুমি প্রভু মুই দাস। এই দাস অভিমান, দাসের কর্তব্য প্রভুর সেবা করা, সেব্য সেবক তত্ত্ব এই দাস অভিমানে আসে। দাস রতিতে ভগবানের প্রতি গৌরববোধ থাকে। ভক্ত সকল সময়ে ভাবেন আমি দাস, তিনি প্রভু। আর দাসের কর্তব্য প্রভুর আজ্ঞা প্রতিপালন। দাসের দাসের মৃত্যু অবস্থায় প্রভুর আজ্ঞাকে প্রতিপালন করে দাস। এটাই দাস্যপ্রেম, এটাই দাস্যপ্রেমের অধিকতম অবস্থা, এইটাই দাস্যপ্রেমের পরাকাষ্ঠা। প্রভু যদি বলেন জলে ঝাঁপ দাও, দাস জলেই ঝাঁপ দেবে। প্রভুর প্রতি গৌরববোধ অতিশয় থাকায় নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না দাস। দাস প্রভুর আজ্ঞাই তার হচ্ছে তার সেবা, প্রভুর আজ্ঞাতেই তার সেবা অভিলাষ, প্রভুর আজ্ঞাতেই তার দর্শন অভিলাষ। দাস সব সময় প্রভুকে সেবা করে সুখী করবেন। এমন নয় যে দাস দাসকে সুখী করবেন প্রভু, প্রভুকে সুখী করবেন দাস। এই দাস অভিমান থাকতে হবে। আর দাস্য অবস্থায় কখনো তার ভক্তকে দাসকে ভগবান সর্বত্র রক্ষা করে চলেন। যিনি দাস, যেমন পতিত জীবের প্রতি তো পতিত পাবনের কৃপাটা নির্দিষ্ট, যে যত পতিত তার প্রতি প্রভুর কৃপাটা তত। দাস অবস্থায় প্রভু তার ভক্তকে দাসকে সর্বসময় যেমন প্রভুর প্রতি তার যেমন ঐকান্তিক নিষ্ঠা সেবা পরায়ণ ভাব থাকেন, তেমনি এই সেব্য সেবকের এই সেব্যের ভাবনাও সেবকের প্রতি তেমনই থাকেন। সেবকের কখনো যদি অধোগতি হয়, সেবকের কখনো যদি রোগগ্রস্ত হয়, সাধারণ অর্থে সেবকের কখনো যদি কোনো পাপ আচরণ হয়, সেবককে প্রভু তখন শাসনের দ্বারা কৃপার দ্বারা সেবককে প্রভু কৃপা করেন, দণ্ডায়িত করেন। সেবককে দণ্ড দেওয়াই প্রভুর কাজ যদি দোষ আরোপিত হয়। দোষ আরোপিত হয় তাহলে সেবককে দণ্ডের দ্বারা কৃপা করবেন। কেমন চৈতন্য ভাগবতে দেখবেন, কালাকৃষ্ণ দাসকে যখন ভট্টমারীরা, কালাকৃষ্ণ দাস নামে প্রভুর এক সেবক ছিল মহাপ্রভু, কালাকৃষ্ণ দাসকে যখন ভট্টমারীরা এই লাল গেরুয়াধারী কাপড় পরা কিছু সন্ন্যাসীরা স্ত্রীধন দেখিয়ে, স্ত্রী ধনকে দেখিয়ে মহাপ্রভুর থেকে দূরে সরিয়ে নিচ্ছেন। মায়াপুর বলবান, না শুনে ধর্মগান। গীতায় বললেন মম মায়া দুরুত্তয়া। সাধক অবস্থার ওইখানেও সাবধানের প্রয়োজনীয়তা রয়েছে। সাধক সাবধানতা অবলম্বন করবে। দেখুন সাধুকেই বারবার বলছেন সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান। সাধুর অল্প ছিদ্র সর্বলোকে গায়, গায় না? কেন বললেন সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান? সাধুর থেকে, সাধুর আচরিত ধর্মে জীব অনুপ্রাণিত হয়।
যদি সাধু নিষ্ঠ, নিষ্ঠাবান, নৈষ্ঠিক, নিপুণ, নিরলস, নিরাকাঙ্ক্ষী, নিষ্কাম না হয়, তাহলে সাধুর থেকে জীব কি অনুপ্রেরিত হবে, অনুপ্রাণিত হবেন, অনুপ্রেরিত হবে? এই ভট্টমারীরা স্ত্রী ধন দেখালেন, স্ত্রী ধন দেখিয়ে মহাপ্রভুর থেকে নিয়ে চলে গেছে। মিহাজনী নানু রাগ, মহাপ্রভু বললেন কৃষ্ণ নামে আমার রুচি হচ্ছে না, দুর্দৈব মিহাজনী নানু রাগ, দুর্দৈব মিহাজনী নানু রাগ, দুর্দৈব আমার, এই সেবকের দুর্দৈব। ভট্টমারীরা স্ত্রী ধন দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু দাস তো প্রভুর সেবা করেছেন, প্রভুর দৃষ্টি দাসীতে রয়েছে, দাসের ভক্তি প্রভুতে রয়েছে, প্রভুর দৃষ্টি দাসীতে রয়েছেন, দাসের ভক্তি প্রভুতে রয়েছে। সেই অবস্থায় ভগবান গীতায় বললেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না, বললেন না পণ্ডিত, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাহলে আমরা বলতে পারি এই যে দেখি বিনাশ, তাহলে সেটি কি? ভক্ত ভগবানেতে কখনো আলাদা হয় না, আর ভগবানের ভক্তের কখনো অধোগতি হয় না। দৃষ্টায়মান অবস্থায় কখনো কখনো পূর্ণ পূর্ব জন্মকৃত পাপ রাশি গুলাকে ভগবান এই দশা দিয়ে তাকে উদ্ধার করেন, কখনো কখনো ভগবান দাসকে দিয়ে পরীক্ষা করিয়ে জীবকে শিক্ষা দেন, জীবকে শিক্ষা দেন, জীবকে তো শিক্ষা দিয়েছেন প্রভু। দাসের কখনো কি বিনাশ হয়? যেখানে বৈকুণ্ঠ অধিপতি ভগবান, ভগবান নারায়ণের কৃষ্ণের দ্বারপাল জয় বিজয়, তার কি কখনো অধোগতি হয়? কদাপি অধোগতি নয়। ভগবান তার সেবককে দিয়ে, দাসকে দিয়ে জীবকে শিক্ষা দিচ্ছেন। এই জন্য সাধককে মনে রাখতে হবে, কোন সাধকের অদ্ভুত অবস্থায়, কোন সাধক দেখা গেছে কোনো কারণে নিপতিত হয়ে গেছে, সেই অবস্থায় সাধক সেই সাধককে কখনো ঘৃণা করবে না, নিন্দা করবে না। এগুলা আমাদের ভক্তি ধর্ম আচরণে শিক্ষণীয় বস্তু। এই কালাকৃষ্ণ দাসকে নিয়ে যাচ্ছেন, বলবান প্রভু সব জানেন। এখানে ভাগবত আকার, চৈতন্য ভাগবত আকার বলছেন দুর্দৈবে সেবক যদি যায় পালাইয়া। সেবক কথাটি দাস্য ভক্তিতেই আসবে, ঠিক তো পণ্ডিত জি? সেবক কথাটি দাস্য ভক্তিতেই আসবে। দাসী সেবক, প্রভু হচ্ছেন সেব্য আর দাস হচ্ছেন সেবক। দাস হচ্ছেন, দাস প্রভুর সেবা করবে, সেবক প্রভুর সেবা করবে। মহাপ্রভু বুঝতে পারলেন দুর্দৈবে সেবক যদি যায় পালাইয়া, বলবান প্রভু দ্বারে আনে কেশে ধরি টানিয়া। তখন মহাপ্রভু ছুটে গেলেন, ছুটে গিয়ে কালাকৃষ্ণ দাসকে চুলের মুঠি ধরলেন, চুলের মুঠি দিয়ে ধরে তখন এই কৃষ্ণ দাসকে স্ত্রী ধনকে থেকে ভুলিয়ে মহাপ্রভুর চরণে আবার নিয়ে আসলেন। সেখানে লেখা আছে দুর্দৈবে সেবক যদি যায় পালাইয়া, বলবান প্রভু তারে কেশি ধরে আনে টানিয়া। এই কালাকৃষ্ণ দাসকে নিয়ে যাচ্ছিলেন, এই কালাকৃষ্ণ দাসকে নিয়ে গেছিলেন, মহাপ্রভু কৃপা করে আবার নিয়ে এসেছেন, ওই দুর্দৈব থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন। কেন? সেবকের প্রভুত্ব বুদ্ধির কারণে সেবক প্রভুর সেবা করেছেন, সেবকের ভাব প্রভুতে রয়েছেন। কালাকৃষ্ণ দাস মহাপ্রভুর সেবক, কালাকৃষ্ণ দাস মহাপ্রভুর সেবক।
তো মহাপ্রভু তো জানেন কালাকৃষ্ণ দাস কে, এই জন্যই কেশে ধরে টেনে নিয়ে আসছে। এই জন্য সেবক সেব্য সেবককে শাসন করবেন, সেব্য সেবককে দণ্ডায়িত করবেন, এটা সেব্যের কর্তব্য। এই দাস অভিমান। বাল্মীকি রামায়ণে আমরা একটি চরিত্র দেখতে পাই, হনুমান চরিত্র। সুন্দরকাণ্ডে সুকৃতি রাজার উপাখ্যান, অত্যন্ত শ্রবণ মাত্রে নয়, সুকৃতি রাজার উপাখ্যান। দাস ভক্তি কি হেতু হওয়া দরকার? ভক্তকে দিয়ে ভগবান এমন কিছু লীলা করায় যা জীব জগৎ, আমি পূর্বে বলেছি, জীবের শিক্ষার নিমিত্ত। একবার রাম রাজ্য অযোধ্যায় বিশেষ সাধু সেবার আয়োজন করা হয়েছে। বিশেষ সাধু সেবার আয়োজন, সাধু সমাগমের আয়োজন। রাম তো রাজা ছিলেন এবং ধার্মিক রাজা। উনার পূর্ব পূর্ব মহাজন, উনার যারা পূর্ব এসেছিলেন, পণ্ডিতজি পুরনোবার বংশ রাম না কার বংশ? ও কার বংশ এনা রাম? এরা ইক্ষ্বাকুর, এদের বংশই তো রাম। হ্যাঁ, ভরত বংশেই তো ইক্ষ্বাকুর রাজা, এদের বংশে ভগবান রামচন্দ্রের জন্ম। সূর্য বংশে ভগবান রামের জন্ম। দিলীপ মহারাজ, দিলীপ, ভরত, ইক্ষ্বাকু, এদের বংশে ভগবান রামের জন্ম। তো এটা পূর্বপুরুষ মহাজন। তেমনি এই রাম রাজা দশরথ ধার্মিক রাজা ছিলেন। এই রাজ্যে হরিকথার আসর হবে। বিভিন্ন জায়গা থেকে মহাপুরুষগণ, মনীষীগণ, মণিগণ, ঋষিগণ সবাই আসছেন। রাজন্য বর্গগণও আসছেন। কোন এক রাজ্যের রাজার নাম সুকৃত রাজা। সেও তার হরিকথায় অত্যন্ত উৎকণ্ঠা, সে হরিভক্তি পরায়ণ। রামের গুরুদেবের নাম বৈশিষ্ট্য ছিল না? বৈশিষ্ট্য মনেই তো ছিল। এই সুকৃত রাজা যখন তার রাজ্যের থেকে বের হয়ে এই রাম রাজ্যে আসবেন, অনতি দূরে, কিন্তু হরিকথার এত প্রগাঢ়তা, হরিকথা শ্রবণের এতই তার উৎকণ্ঠতা, সে আর ঘরে থাকতে পারলেন না। আগেকার রাজাগণও হরিভক্তি পরায়ণ ছিল। সবাই মনোযোগ সহকারে শুনবেন এই সুকৃত রাজার উপাখ্যান। এই সুকৃত রাজা যখন আসছেন, তখন পথের মধ্যে দেখা হলেন কার সঙ্গে? নারদ মুনির সঙ্গে। নারদ মুনির সঙ্গে দেখা হলেন। ভগবান একটি লীলার দ্বারা বহু লীলাকে বিস্তার করেন জীব শিক্ষার নিমিত্ত। এই উপাখ্যানে আমরা পাব। সুকৃত রাজাকে যখনই দেখলেন, সুকৃত রাজা এই নারদ মুনিকে উনি প্রণাম দণ্ডবোধ করবেন। আচার্য বলবেন, নারদ মুনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্রহ্মচারী। এই নারদের পরম্পরায় আমরা, আমাদের যে গুরু পরম্পরা, এই ব্রহ্মা, এই নারদের পরম্পরায় আমরা, কিন্তু না, আমাদের গুরু পরম্পরা মনে রাখতে হবে আমাদেরকে কার থেকে এসেছে? ভগবান কৃষ্ণ, ব্রহ্মা, নারদ, অক্ষুব্য, গানসিন্ধু, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, পুরুষোত্তম, লক্ষ্মীপতি, বেশতীর্থ, তারপর মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই তরি এসে সবার যার যার পরম্পরা ভাগ হয়েছে। সাধক মাত্রে ন, অবশ্যই এই গুরু পরম্পরাকে স্মরণ করা নিত্য প্রতিদিন উচিত। এটা সাধনের একটা ধর্ম। যেমন আমাদের গুরু পরম্পরা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর থেকে নিত্যানন্দ প্রভু, জাহ্নবী ঠাকুরানী, গুণনিধি গোস্বামী, বৈকুণ্ঠ গোস্বামী, গোবিন্দ প্রিয় গোস্বামী, বৈষ্ণবচরণ গোস্বামী, নবকুমার গোস্বামী, রামচন্দ্র গোস্বামী, গুরুপ্রসাদ গোস্বামী,
দামোদর গোস্বামী, শ্রীধর গোস্বামী, নদের চাঁদ গোস্বামী, হরিমোহন গোস্বামী, তারপর প্রভুপাদ দিনকরি গোস্বামী, তারপর প্রভুপাদের শিষ্যগণ যারা রয়েছেন আমাদের শ্রী গুরুদেব মুরারি দাস। এই হচ্ছে গুরু পরম্পরা। ভগবান গীতায় একটি শ্লোকে বলছেন এই গুরু পরম্পরা সম্পর্কে। আমি পড়লাম, বলে হে রাজন, গুরু পরম্পরাম প্রাপ্তং মিমম রাজসেয় বিদু। এই গুরু পরম্পরা সম্পর্কে বলতে গিয়ে বলছেন গুরু পরম্পরাম প্রাপ্তং মিমম রাজসেয় বিদু। হে রাজন, এই গুরু পরম্পরার মাধ্যমেই ভক্ত আমাকে পাবে, তা না হলে পাবে না। এই গুরু পরম্পরার এই জন্য প্রয়োজনীয়তা। গুরু পরম্পরাম, গীতায় বলছেন ভগবান, গুরু পরম্পরাম প্রাপ্তম মেমম রাজসেয় বিদু। এইভাবেই আমাকে পাবে, এইভাবে আশ্রয় করে। এখন নারদ মুনিকে দেখে নারদ মুনি বলছেন, দেখো সুকৃত, তোমাকে একটি কথা বলি। বলেন কি মণিবর বলুন। বলে দেখো, তুমি সভাতে যাচ্ছ, একটা জিনিস মনে রেখো, তুমি ওই সভায় গিয়ে সবাইকে প্রণাম করবে, সবাইকে দণ্ডবোধ করবে, কিন্তু এই বৈশিষ্ট্য মণিকে তুমি প্রণাম করবে। বলছেন মণিবর, সুকৃত রাজা ধার্মিক তো, বলছে মণিবর, আমি সবাই যাচ্ছি সাধু সঙ্গ করতে, আর এই সাধু সঙ্গ করতে গিয়ে অনর্থ নিব, এটা কি করে হয়? রাম রাজ্যের শ্রী গুরুদেব হচ্ছেন এই বৈশিষ্ট্য মণি, এই বিশ্বামিত্র মণি, আমি তাকে প্রণাম করব না, তাহলে তো আমার অপরাধের সীমা থাকবে না। আমি কাদের সঙ্গ করতে যাব? সেই মণিকেই আমি প্রণত। দেখবেন চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে বলছেন, বৈষ্ণব দেখিয়া যে নয় নয় মুন্ড, সেই মুন্ড গিয়ে পড়ে বৈষ্ণব নরকের কুণ্ড। যদ্যপি আমাদের এই কালচার এখন উঠে গেছে, যদ্যপি এই কালচার আমাদের উঠে গেছে, বৈষ্ণবদের দেখে প্রণাম করা, বৈষ্ণবকে দেখে স্তুতি করা, পূর্বে আমরা শ্রবণ করিয়াছি, এই আমাদের উঠে গেছে। বৈষ্ণবকে দেখে দণ্ডবোধ করা, প্রণাম করা, স্তুতি করা, এগুলো তো ভক্তিরই অঙ্গ। এগুলো তো ভক্তিরই অঙ্গ। এখন রাজন বলছেন, আমি কাকে প্রণাম, সবাইকে প্রণাম করব, মণিপুরকে প্রণাম করব না, এই বিশ্বামিত্রকে, এই বৈশিষ্ট্য মুনিকে প্রণাম, আমার তো অপরাধের শেষ থাকবে না। তখন বললেন, না না, তুমি করো না, আমার আদেশ তুমি প্রতিপালন করো। এরকম করে বুঝিয়ে দিলেন। তখন নারদের মাথায় তো অনেক বুদ্ধি থাকে, নারদ একটি লীলা রচনা করবেন, এই জন্য এই কাহিনী করছে। এখন সবাই গেলেন, সুগ্রীব রাজা সবার মধ্যে সবাই বসলেন, সবাদিরাজ সবমণি আচার্য। আগেকার দিনে রাজা সম্মুখে গুরু বিরাজমান থাকতেন, গুরু আদেশে রাজকার্য রাজা পরিচালনা করতেন। সমস্ত রাজাদের দেখবেন গুরুবর্গ আগে, গুরুর আদেশে রাজকার্য পরিচালনা হতো, রাজার আদেশে নয়। রাজা শ্রী গুরুদেবের মন্ত্রের আদেশে রাজকার্য পরিচালনা করত। এখন সুগ্রীব রাজা গিয়ে সবাইকে প্রণাম করলেন, এই মণিবরকে আর প্রণাম করলেন। যদ্যপি সাধু প্রণামের ভোগা নয়, হিন্দু বলছেন, তথাপি মর্যাদা হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। যেখানে বড় তাকে তো প্রণাম করতেই হবে, যিনি শ্রদ্ধেয় তাকে তো প্রণাম করতেই হবে। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের কাছে, শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের কাছে একজন দারোগা এসেছেন। কাকে বলে আচরণ, দারোগাকে দেখে রামদাস বাবাজি মহারাজ শিষ্যদের বলছে, এই তোমরা কে, কোথায় আছো?
হ্যাঁ, দারোগা মশাই এসেছে, ওনাকে চেয়ার দাও, ওনাকে সযত্ন করো। উনি তটস্থ হয়ে তার সেবা শুশ্রূষা করতে লাগলেন। দারোগা মহাশয় নিবেদন করে বলছেন করজোড়ে, বাবাজি মহারাজ, আমি এসেছি, আমি সাধারণ জীব, বদ্ধ জীব, আমি এসেছি আপনার সঙ্গে সৎসঙ্গ করে আমার জীবনকে ধন্য করবার জন্য। আমি তো নিচু, আমি তো ছোট, আর আপনি আমার জন্য এত কিছু করছেন। রামদাস বাবাজি মহারাজ বলছেন, কেন, এই বহির জগতে আপনি তো সবার কাছে প্রণম্য। দারোগাকে সবাই মানে না? অবশ্যই মানে। এই বহির জগতে শিক্ষা কতটুকু নেওয়া দরকার? বহির জগতে আপনি তো সবার প্রণম্য, দারোগা বললে সবাই আপনাকে সেলুট দেয়। আমি তো যথার্থ বৈষ্ণব ধর্ম অনুশীলন করছি। বাবাজি মহারাজ বলছেন, দেখুন রামদাস বাবাজি মহারাজের আস্বাদন সুগভীর। বাবাজি মহারাজ বলছেন, বহির জগৎ যদি আপনাকে সম্মান করতে পারে, তাহলে আমি তো বৈষ্ণব ধর্মকে সাধন করছি, বৈষ্ণব ধর্মকে যাজন করছি, আমি কেন পারবো না, আমি কেন পারবো না আপনাকে সম্মান দিতে? তখন বাবাজি মহারাজ, সেই তো বৈষ্ণব ধর্ম, সবাকে করে প্রণতি, দণ্ডবোধ করিবেন, কুকুর চণ্ডাল অবধি দণ্ডবোধ করিবেন, বহুমান্য স্তুতি করে। আমাদের এই চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে বলছেন, সেই তো বৈষ্ণব ধর্ম, সবাকে করে প্রণতি। বুঝার বিষয়, সেই তো বৈষ্ণব ধর্ম, সবাকে করে প্রণতি, দণ্ডবোধ করিবেন, বহুমান্য স্তুতি করি। কুকুর চণ্ডাল অবধি, একটি কুকুরকে, চণ্ডালকে দণ্ডবোধ করতে বলছেন এই মহাপ্রভুর ধর্ম। বহুমান্য স্তুতি করি, এই কুকুরকেও স্তুতি করতে বলছেন। কেন? দেখবেন এই আমাদের এখানে মন্দিরের সামনে কুকুরগুলা রয়েছে, কুকুর প্রভুর ভক্ত। দেখবেন মন্দিরের সাধুকে কিছু বলে না, অন্য কেউ আসলেই তাকে ধরে। এটা প্রভু ভক্তের লক্ষণ, দাস্য ভক্তের লক্ষণ। যদি আমাদের এই গ্রন্থে মহাপ্রভুর আচরণে কুকুর চন্দ্রাল অবধি দণ্ডবোধ করিবেন, বহুমান্য স্তুতি করি, তাহলে দারোগা মশাই, আপনি তো বহির জগতে সম্মানীয়, আপনাকে কি আমি সম্মান করতে পারবো না? তখন দারোগা বাবাজি মহারাজের চরণে পড়ে গেলেন। বাহ, কি বৈষ্ণব ধর্মের আচরণ! ওনার শিষ্যত্ব গ্রহণ করলেন। এই তো বৈষ্ণব ধর্মের আচরণ। সুকৃত রাজা প্রণাম করলেন না, অপরাধ হয়ে গেল, অপরাধ হয়ে গেল। মণিবর্গ দেখলেন, যদ্যপি ভক্ত তো, তার মনে তো অনুপ্রাণিত হবে আমি এই অপরাধ করেছি। সুকৃত রাজার অন্তরে ভীত ভয় পেয়ে গেছে, আমি এই অমর্যাদা করেছি, মণিবরকে প্রণাম করি নেই। মণিবর রাজা রামচন্দ্রের কাছে গেলেন, রাজা রামচন্দ্রের কাছে গেলেন, আর সুকৃত রাজা ভয়ে একদম কাতর হয়ে গেলেন। রামচন্দ্রের কাছে যাওয়াতেই বললেন, রাজন, তোমার রাজ্যে এমন এক রাজা, এমন অমর্যাদাশীল, সে প্রণাম করলো না আমাকে। তখন ভগবান রামচন্দ্র বললেন, ঠিক আছে রাজন, ঠিক আছে মণিবর, আমি প্রতিজ্ঞা করলাম, আমি প্রতিজ্ঞা করলাম, সূর্যোদয়ের পূর্বেই আমি এই সুকৃত রাজাকে বধ করে তোমার চরণে এসে সুকৃতি রাজাকে তার সদণ্ডে দণ্ডায়িতমান করে তোমার সামনে এসে দাঁড়া করাবো। এদিকে নারদ মুনি আবার সুকৃত রাজার কাছে আসলেন। রামচন্দ্র কি করলেন? প্রতিজ্ঞা করলেন, সূর্যোদয়ের পূর্বে এই সুকৃত রাজাকে এনে তোমার সামনে দণ্ডায়িতমান করব।
আর এদিকে নারদ মুনি আবার সুগ্রীব রাজার কাছে আসলেন, এসে বলছেন, রাজন তুমি কি দুঃখী? বলছে, মণিবর আপনি কি করলেন? আমি এই রাজসভায় গিয়ে কোথায় হরি ভক্তি, ভগবত ভক্তি অনুপ্রাণিত হব, আর সেখানে অপরাধী হলো আমার। বলছে, দেখো এই অপরাধ তোমার তো হয়েছে, অপরাধ থেকে তো মুক্তি পাওয়ার উপায় রয়েছে। বলে, তাহলে আমাকে কি করতে হবে? বলছে, তোমার একটি উপায়, তুমি এক কাজ করো, এই তুমি কারো আশ্রয় অবলম্বন করো। আশ্রয় লইয়া ভজে তারই কৃষ্ণ নাহিতে, যে আর সব মরে অকারণ। যদি আমাদের ভক্তি জীবনে আশ্রয় না থাকে, তা ভগবানকে পাবো না, গুরুকে পাবো না, ভগবত তত্ত্বকে উপলব্ধি করতে পারবো না। রাজন বললেন, নারদ মুনি বললেন, তুমি অঞ্জনী মার শরণাপন্ন হও। অঞ্জনী মা হচ্ছে কে জানেন? আমরা সবাই জানি, হনুমানের মা অঞ্জনী। অঞ্জনী পুত্র পবন সুত নাম, অঞ্জনী পুত্র পবন সুত নাম। অঞ্জনী মা শরণাপন্ন হলেন রাজন গিয়ে। হনুমান নেই ওইখানে, শরণাপন্ন হয়ে তার রাজনের খাবার দাবার সব বৃহৎ বিস্তীর্ণ কাহিনী সংক্ষেপে বলছে। সুগ্রীব রাজার খাবার দাবার সব বন্ধ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। অঞ্জনী মা জানতে চাইলেন, তোমার কি হয়েছে? তুমি খেতে চাচ্ছ না, বসতে চাচ্ছ না, পড়তে চাচ্ছ না। সুগ্রীব রাজা বলছেন, মা আমার অপরাধ হয়ে গেছে এই মণিবরের চরণে, অতএব আমার তো অপরাধ হয়ে গেছে। তখন ইতিমধ্যে হনুমান আসলেন। হনুমান আসলেন ইতিমধ্যে। হনুমান রাম রাজ্যে ছিলেন, রাম যখন প্রতিজ্ঞা করছিলেন, হনুমান জানেন না এই যে সুকৃতি রাজার কাহিনী। হনুমান আসার পরে অঞ্জনী মা বলছেন, এরকম রাজনের অপরাধ হয়ে গেছে, রাজন কি করবে বুঝতে পারছে না, অপরাধ থেকে কি করে নিষ্কৃত পাবে। যেহেতু মণিবরকে অপরাধ করেছেন, মুনিবরের চরণে অপরাধ করেছেন, মুনিবরের যারা শিষ্যরা তারা কি কেউ ছাড়বে? তৎকালীন সময়ে শাসন ছিল, রাজদণ্ড ছিল, এখন তো সেই শাসন নেই। তখন হনুমান প্রতিজ্ঞা করে বসলেন, হে রাজা সুকৃতি, হে রাজা সুকৃত, তুমি আমার আশ্রয়ে এসেছো, তুমি আমার মাতার আশ্রয়ে এসেছো, অতএব তোমাকে কোন শক্তি, তোমাকে কেউ পরাজিত, তোমাকে কেউ মারতে পারবে না, আমি প্রতিজ্ঞা করলাম। এদিকে ভগবান রামচন্দ্র প্রতিজ্ঞা করলো সূর্যোদয়ের পূর্বে তাকে ইয়ে করবে, এদিকে হনুমান প্রতিজ্ঞা করবে। এখন এই দরবার লাগিয়েছে নারদ, নারদের এই কাজ। এখন কি হবে? দরবার লাগিয়েছে নারদ। এখন হনুমান বললেন, সুগ্রীব চলো আমরা একটি পাহাড় পর্বতের শিখায় যাই। সেইখানে গিয়ে হনুমান, প্রভু কিসে বশ ভগবান ভক্ত ভালোতেই জানে, প্রভু কিসে বশ ভক্ত ভালো করেই জানে। ভগবান এই হনুমান সুগ্রীব রাজাকে নিয়ে পর্বত শিখরে গিয়ে একটি কুটিয়া নির্মাণ করলেন। সেখানে গিয়ে বললেন, সেখানে তুলসীকে রেখে ওই সুগ্রীব রাজাকে বললেন, তুমি নিরন্তর রাম 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 জপ করতে থাকো, রাম 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 জপ করতে থাকো। ভগবান হনুমানও রাম 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 জপ করতে লাগলেন। এইবার ভগবান রামচন্দ্রের প্রতিজ্ঞা, কখনো রঘুকুল রীতি সদা চলিয়ায়, প্রাণ যায় বচন না যায়, প্রাণ যায় বচন না যায়। ভগবান রামচন্দ্র খুঁজতে খুঁজতে কোথায় পাচ্ছে না সুগ্রীব রাজাকে, সুগ্রীব রাজা রাজ্যে গেলেন, পাচ্ছে না পাচ্ছে না, পেতে পেতে গিয়ে এক পর্বতের শিখরে গিয়ে দেখে কুঠিয়া করে রয়েছে সুগ্রীব রাজা, আর সেখানে রয়েছে হনুমান। হনুমানকে দেখে রামচন্দ্র গিয়ে বলছেন, হনুমান তুমি এখানে, এই ভক্ত
ক্রোধ ভক্ত দেশি জনে, আমার গুরুকে যিনি অবজ্ঞা করেছেন, ভক্তকে যিনি অবজ্ঞা করেছেন, তার সঙ্গ তুমি নিয়েছো হনুমান। ভগবান হনুমান বলছেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমার শরণাপন্ন এসেছে তাকে আমি রক্ষা করব। কি বলছো হনুমান? রামচন্দ্র বলছেন, বলছেন যদি আমার প্রাণ চলে যায় তাকে সুকৃতি রাজাকে রক্ষা করব। রামচন্দ্র বলছে, আমার যদি প্রাণ চলে যায় তাহলে আমার বাক্যকে আমি রক্ষা করব। তাইলে হয়ে যাবে। ভগবান রামচন্দ্র ভক্ত তো হনুমান, সুকৃত রাজা তো ভক্ত, যে নাম আশ্রয় নিয়েছে তার কি কখনো বিপদ হতে পারে? তখন বললেন, রামচন্দ্র প্রাণ নিক্ষেপ করলেন সুকৃত রাজার উপরে। রামচন্দ্র বাণ নিক্ষেপ করলেন সুকৃত রাজার উপরে। ভগবান হনুমান, হনুমান রাম 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 জপ করছে। দাস্য তো, দাস্য, দাস, দাস কখনো প্রভুকে ভুলবে না, দাস কখনো প্রভুকে ভুলবে না। রাম 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 রাম, সুকৃত রাজাও রাম 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 করছে। ভগবান রাম বাণ নিক্ষেপ করেছে, বাণটি কি করেছে ভগবান, মানে হনুমানের গায়ে তো স্পর্শই করতে পারে নাই, বরঞ্চ হনুমানকে প্রদক্ষিণ করে আবার রামের কাছে চলে এসেছে। হনুমানকে প্রদক্ষিণ করে আবার রামের কাছে, রামের বাণ চলে এসেছে। আরে রামের বাণ কখনো কি অব্যর্থ যায়? আবার আবার ভগবান রামচন্দ্র বাণ নিক্ষেপ করলেন, বাণ নিক্ষেপ করে আবার প্রদক্ষিণ করে চলে আসলেন রামের কাছে ফিরে। হনুমান তো রাম 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 জপ করছে। সুকৃতি রাজাকে বলছে, তুমি রাম রাম রটতে থাকো, কিচ্ছু হবে না। হ্যাঁ, এখন আবার ভগবান রামচন্দ্র নিক্ষেপ করলেন। ভগবান রামচন্দ্র অবাক হয়ে গেলেন, আমি স্বয়ং রাম বাণ নিক্ষেপ করছি আর হনুমানকে পরাজিত করতে পারছি না। আমার বাক্য তখন, আমি রাম, আমার বাক্য তাহলেই হয়ে যাবে। লক্ষণ তখন দাঁড়িয়ে গেছে, হে হনুমান, তোমার এত অধোগতি হয়ে গেছে, তোমার প্রভু রাম, রাম থেকে তুমি, রামচন্দ্র বাণ নিক্ষেপ করছেন আর রামের বিরুদ্ধে। বললেন, হে আচার্যবর, লক্ষণ কিন্তু আচার্য, সংকর্ষণ আচার্য তত্ত্ব, প্রয়োজনীয় তথ্য লক্ষণ। যেমন যেতে হলে মন্ত্রীর প্রয়োজন, মন্ত্রী ছাড়া রাজার কাছে যেতে পারে, তেমনি আগে রামের কাছে যেতে হলে হনুমানের প্রয়োজন, লক্ষণের প্রয়োজন। তোমার এত অধোগতি, তুমি রামচন্দ্রের সঙ্গে লড়াই করছো। বলে, কোথায়? আমি তো আমার বাক্যকে রক্ষা করছি। রামচন্দ্র সত্য বাক্য বলতে বলেছেন, প্রাণ চলে গেল বাক্যকে রক্ষা করতে বলেছেন, তো আমার প্রাণ চলে যাক, আমার বাক্যকে আমি রক্ষা করছি। তখন লক্ষণ আবার বাণ নিক্ষেপ করলেন হনুমানের দিকে, হনুমানের দিকে বাণ নিক্ষেপ করলেন। বাণ আবার লক্ষণের কাছে চলে আসলেন। রামচন্দ্র মূর্ছিত হয়ে গেলেন, এ কি ব্যাপার, আমি পরাজিত করতে পারছি না স্বয়ং রাম লক্ষণ। মণিবর এসে উপস্থিত হলেন, নারদ মুনি এসে উপস্থিত হলেন। তখন মণিবর বললেন, দেখো রাজন, এই সুকৃত রাজাকে তুমি ক্ষমা করে দাও। নারদ মুনি এসে বললেন, নারদ নারদ মুনি এসে বলছেন, রাম, এই সুকৃত রাজাকে ক্ষমা করে দাও। তোর মধ্যে এই মণিবর আসলেন। মণিবর বললেন, মণিবরকে বললেন, এই রাজনকে তুমি ক্ষমা করে দাও, তার কোনো দোষ নয়, দোষ শুধু আমার। বলছে, আচ্ছা, এই তোমার কাণ্ড, এই তোমার কাণ্ড? বলছে, হ্যাঁ, আমারই কাণ্ড। তখন বলছেন, তোমার কাণ্ড, তাহলে কি মর্মটা আমাকে বুঝাও। তো বলছেন,
প্রভু রামচন্দ্রকে বলছেন আর মণিবরকে বলছেন, মণিবর আমি কি করব, জগতের লোক আমাকে প্রশ্ন করে, জগতের লোক আমাকে প্রশ্ন করে ভগবান রাম বলো না রামের নাম বলো, জগতের লোক আমাকে প্রশ্ন করে। এখন আমি কি করে জগতের লোককে বুঝাবো? দেখো প্রভু, তোমার থেকে তোমার নাম বড়। দেখো, তোমার বাণ তুমি নিক্ষেপ করছো, তোমার নাম, নামের নামের এতই শক্তি, তুমি স্বয়ং রাম, তুমি নিজে নিক্ষেপ করছো, তোমার রাম নামের কাছে পরাজিত হয়ে সেই বাণ তোমার কাছে ফিরে আসছে। ভগবান, আমি এই সুকৃত রাজাকে দিয়ে তোমার থেকে যে তোমার নাম বড় এই আমি প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। হনুমান তখন দাস্য ভক্তিতে রামের শরণাপন্ন হলেন, মণিবরের শরণাপন্ন হলেন, সুকৃতি রাজাকে ক্ষমা করলেন। এই জন্য দাস্য ভক্তি, দাস অভিমান এই জীবের জীবনের একটি অবলম্বন। দাসস্তভাম জয়ীময়ী, কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধুরে কোটি ব্রহ্মানন্দ নহি তার এক বিন্দু, এই দাস অভিমানে হনুমান প্রমাণ। নরোত্তম ঠাকুর মহাশয় বারবার বললেন, নৈষ্ঠিক ভজন তোমারে কহিন ভাই, হনুমান তাহাতে প্রমাণ। নৈষ্ঠিক ভজন, যদি প্রভুতে দাস স্বীকারত্ব, দাস প্রমাণ, দাসের অভিমান দেখা যায়, তাহলে হনুমানকে দেখো, বুক চিরে দেখালেন রাম। এই তো প্রভু ভক্তির প্রভুত্ব, এই তো দাস ভক্তির যথার্থ লক্ষণ। প্রভুতে অভিমান, প্রভুতে প্রভুত্ব জ্ঞান, প্রভুর বাক্যকে সদা পালন করা। হনুমান তো এখানে প্রভুর বাক্যকেই রক্ষা করেছিলেন। প্রভু বলেছিলেন সত্য বচন কহিবে, হনুমান তো এখানেই প্রমাণ করলেন। মহাপ্রভু শুনলেন, শুনে বলছেন, রায় রামানন্দ, এই দাস্য ভক্তি অত্যন্ত সুগভীর, কিন্তু তথাপি রামানন্দ এর থেকেও যদি অধিক কিছু থাকে তাহলে বলো। আমি পূর্বে বলে আছি 5 রস প্রেম ভক্তির নির্যাস। তখন রামানন্দ রায় বলছেন, প্রভু দাস্য ভক্তি তো তোমার মন হয়নি। তখন রামানন্দ রায় বলছেন, রায় কহে, প্রভু কহে ইও হয় আগে কহো আর, প্রভু কহে ইও হয় আগে কহো আর, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। এতক্ষণ রায় রামানন্দ দাস অভিমানকে স্থাপনা করলেন। মহাপ্রভু বললেন, ইও হয়, এ হচ্ছে। দাস্য প্রেমও ভগবানকে পাওয়া যায়, তাদের দাস অভিমানে প্রভুকে। এখানে কি হয়, দাস অভিমান থাকলে এখানে যে প্রভুর প্রভুত্ব, এখানে প্রভুর সাথে সখ্য ভাব আসবে না, প্রভুর সাথে বাৎসল্য ভাব আসবে না, প্রভুর সাথে মধুর ভাব আসবে না। কিন্তু আমাদের ব্রজবনিতাগণের ভাব কি, মধুর ভাব। এটাকে পরে প্রতিস্থাপন করবেন রায় রামানন্দ। কিন্তু এই এই ভক্তিগুলাকে রায় রামানন্দ আস্বাদন করাচ্ছেন। প্রথমে বললেন দাস্য প্রেম সর্বসাধ্য সার, এইবার রায় রামানন্দ আবার বলছেন সখ্য প্রেম সর্বসাধ্য সার। এখন সখ্য প্রেমকে প্রতিস্থাপন করছে। সখ্য প্রেম কি জিনিস, সখ্য প্রেম কি জিনিস? তখন ভাগবতের শ্লোককে আবৃত করলেন রামানন্দ রায়। ইতম সতত ব্রহ্ম সুখানুভূতম দাস্য গণতনম পরদৈবতেনা মায়াশ্রিতানাম নরদ্বারকেশ স্বাকং বীজহং কৃতঃ পুণ্য পুঞ্জা। ভাগবতের 10ম স্কন্ধের 12 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোক। বললেন,
যিনি জ্ঞানী দিকের নিকট ব্রহ্মর সুখ রূপে প্রতীয়মান হন, দাস ভক্তের নিকট পরম দেবতা রূপে প্রতিষ্ঠিত, মায়াশ্রিত মানুষের কাছে সামান্য নরবালক রূপে প্রতিষ্ঠিত, তার সঙ্গে কৃতপুঞ্জ ব্রজ বালকগণের সেই মধুর বিহার করেছিলেন ভগবান। এই সখ্য প্রভু শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা এই সখ্য প্রেম রসকে আস্বাদন করবো। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি। ঠিক আছে পণ্ডিতজি।